সাদা গাড়িটার সামনে দেখো একজন দাঁড়িয়ে আছে, এরকম এখানে অনেক দাঁড়িয়ে থাকতেও দেখে যাবে। দিল্লি কা লাড্ডু जो खाया वो भी पछता है, जो नहीं खाया वो भी पछता है। তো এবার নাইট ক্লাবের লাইফে ওই রকম না, যে দেখে পয়সা খরচা করেছে সেও পস্তাবে। দিল্লি সবাই আসো। নাইট লাইফ তো আমরা পৃথিবীর বিভিন্ন দেশের আমি দেখিয়েছি আমার চ্যানেলে, তো এবার তোমাদের দেখিয়ে দিই দিল্লির নাইট লাইফ। এবার কোথায় আসবে, কি জায়গা, সমস্ত বৃত্তান্ত এখন তোমাদের খুব পরিষ্কার করে বলে দেবো, যাতে করে তোমরা খুব সহজে দিল্লিতে এসে দিল্লির নাইট লাইফকে এক্সপ্লোর করতে পারবে। প্রথমে জায়গাটা সম্পর্কে বলে দিই। এখন আমি যে জায়গায় আছি দিল্লির গুরগাঁওয়াতে, এটা অ্যাকচুয়ালি দিল্লি না, এটা হরিয়ানার মধ্যে পড়ছে, গুরগাঁওয়া সেক্টর 29। তো সেক্টর 29-এ যে কোনো তোমরা যখন ওলা উবের বা ট্যাক্সি যাতে করে আসবে, যেখানে নাইট লাইফ স্ট্রিট যদি বলো বা নাইট ক্লাব, এটা এক ধরনের নাইট ক্লাব স্ট্রিট, যেরকম পৃথিবীর প্রত্যেকটা দেশেই নাইট লাইফ স্ট্রিট আছে, সেরকমই দিল্লিতেও একটা জায়গা আছে সেক্টর 29-এ। একটু চারদিকটা ভালো করে তোমাদের দেখিয়ে দিই। এই যে দেখো চারদিকের বিভিন্ন, এগুলো সব একের পর একটা ক্লাব। এবার জায়গাটা বেশ অর্গানাইজ, মানে এক জায়গায় অনেক বিভিন্ন ক্লাব আছে। তবে এই জায়গায় আসা মানে ঠিক হবে হচ্ছে শুক্র, শনি, রবিবার 3 দিন। আমি এসেছি সোমবার। আমার আসার উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে জায়গাটা দেখানো। এই দেখো চারদিকে প্রচুর নাইট ক্লাব, এগুলো সব বিভিন্ন রকমের, মনে হয় এখানে 10-12টা নাইট ক্লাবস আছে। এদিকে আছে, আর ওদিকটা যাচ্ছি না, কারণ কি, কারণ আওয়াজের জন্য, মিউজিক আসলে পরে আমার ভিডিওতে কপিরাইট হয়ে যাবে, ওই কারণে অত কাছে যাচ্ছি না। এই দেখো মধ্যে এটা হচ্ছে পার্কিং, আর এর চারদিকে ছোট বড় বিভিন্ন ধরনের নাইট ক্লাব এখানে আছে। উইকেন্ডে এই জায়গা ফুল ক্রাউডেড থাকবে। যদি ফ্রাইডে, স্যাটারডে এই সমস্ত দিনে আসো তো এই জায়গায় ফুল ক্রাউডেড থাকবে। এবং তার সঙ্গে যেখানে নাইট লাইফ থাকে, নাইট ক্লাব থাকে, সেখানে রাতে কি হতে পারে সেটাও তোমরা খুব ভালো করে জানো। আর মোস্টলি এগুলো ওপেন থাকে সকাল 5টা-6টা অবধি। তো এই জায়গায় তোমরা দিল্লিতে আসলে নাইট লাইফ এনজয় করতে পারো। এবং এভারেজ ক্লাবের এন্ট্রি ফি হচ্ছে, যদি স্ট্যাগ যাও, স্ট্যাগের এন্ট্রি ফি 1000 টাকা, কিন্তু সেটা কাভার আছে। কাভার আছে মানে হচ্ছে 1000 টাকা দিয়ে তোমরা 1000 টাকার কোনো বিভিন্ন রকম জিনিস ফিনিস খেতে পারবে, বা ড্রিঙ্ক ফ্রিঙ্ক এ সমস্ত 1000 টাকার মধ্যে তোমরা খেতে পারবে। সেকেন্ড হচ্ছে এখান থেকে কমিউনিকেশনের জন্য বা ট্রান্সপোর্টেশনের জন্য ট্যাক্সি পেয়ে যাবে, যেখানেই যাও সেখানকার ট্যাক্সি এখানে পেয়ে যাবে, ওলা উবের আছে। আর 3 নম্বর হচ্ছে ফুড। এখানে আমি যতটা ঘুরে দেখলাম, এই যে ট্যাক্সি স্ট্যান্ডটা আছে, সাইডে নাইট ক্লাব এবং এর আশেপাশে ছোট ছোট বিভিন্ন রকম স্ট্রিট ফুড আছে, যেখানে তোমরা ম্যাগি বা বিভিন্ন রকমের ব্রেড বাটার এই সমস্ত বিভিন্ন জিনিস খেতে পারো। নাইট লাইফ এনজয় করে এখান থেকে রাতে ডিনার কমপ্লিট করেও যেতে পারো। এছাড়াও সেক্টর এই এরিয়ার আশেপাশে কিছু বড় বড় নাইট ক্লাবসও আছে, কিছু ফেমাস নাইট ক্লাবসও আছে, সেগুলো একটু তোমরা আশেপাশে হেঁটে দেখতে হবে। যদি এই এরিয়া থেকে বাইরে যাও, ফেমাস কিছু নাইট ক্লাব পেয়ে যাবে, সেগুলোও তোমরা এক্সপ্লোর করতে পারো। তো এই হচ্ছে এক নজরে দিল্লির নাইট ক্লাব স্ট্রিট। একটু তোমাদের চারদিকটা ভালো করে দেখিয়ে দিই, তাতে তোমাদের জায়গাটা সম্পর্কে অনেক আইডিয়া হয়ে যাবে। একটু দূরে দেখলে ভালো করে দেখতে পারবে, টয় বক্স বলে একটা রাখা আছে। এখানে সামনে আছে HUMN, হিউম্যান বলে একটা নাইট ক্লাবস আছে। তারপর আছে ওয়্যার হাউস ক্যাফে, VIP। তারপর লেখা আছে উপরে 21 শর্টস। এরকম প্রচুর নাইট ক্লাব এই সেক্টর 29 গুরগাঁওয়া সেক্টর 29-এ প্রচুর নাইট ক্লাব আছে। যখন দিল্লিতে আসে একদিন তোমরা খুব আরামে নাইট লাইফকে এখানে এক্সপ্লোর করতে পারো, আর তার সঙ্গে সঙ্গে ডিনার এই সমস্ত করেও এখান থেকে যেতে পারো। আমার কাছে এটা সামথিং নিউ, because I have been to different countries and I have explored the nightlife of different country around the world, but দিল্লিতে in India এটা হচ্ছে আমার প্রথম কোনো শহরের, আমি ইন্ডিয়ার কোনো শহরের নাইট লাইফ নিয়ে ভিডিও করছি। জাস্ট তোমাদেরকে একটা ইনফরমেশন দেওয়ার জন্য যে হাউ ইউ ক্যান এক্সপ্লোর দ্য নাইট লাইফ ইন আওয়ার কান্ট্রি দিল্লি। এখানে ম্যাগি ফ্যাগি এ সমস্ত বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে। রাত্রেবেলা নাইট লাইফ এক্সপ্লোর করার পরে এখানে এসে খাওয়া দাওয়া খেতে পারো। তো এই হচ্ছে সেক্টর 29 গুরগাঁওয়া, নিউ দিল্লি।